আমার যে ইয়া হয়েছে এটা যেন কারোর সাথে জানে এরকম সিনারি যেন না হয়। তো আমি তো চোর না, এখানে তো আপনারা জাস্টিফাই করে দেখতে পারেন যে ইনি চোর না ডাকাত না কি, গত জাস্টিফাই করে কিছুদিন দেখতে পারেন। যাবৎ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া যে ভিডিওটি আপনারা দেখেছেন, যে নওগাঁ জেলার মতিউর রহমান, সবাই তো জানে তিনি মারা গেছেন, কিন্তু আসলে তিনি মারা যাননি। বিস্তারিত তিনি এবং তিনার ছেলের মুখ থেকে শুনেন। প্রত্যেকটা মানুষ ভিডিও দেখার পর আমাকে ফোন দেওয়া বলে যে এই ব্যাপার, আমার বন্ধু বান্ধব ফ্রেন্ড সার্কেল এবং বড় ভাই সবাই বলে যে তো বাবা কি সত্যই বেঁচে আছে। বাবা মাত্র সেখানে ছুটে যায়, আমি আমার আম্মু ছুটে যাই, যাই দেখি যে আমার বাবা ওখানে পড়ে আছে। ওখানে তিনজন ছেলে ছিল, ওরা তিনজন সেভ করে নিয়ে আসছে। তো উনি বললো যে তোমার বাবা নাকি চোর, চোরের অপবাদটা স্টেশন থেকে উঠছে, এ বিষয়ে তুমি কি বলো। আমি বললাম যে আমার বাবা ব্যবসা করে, তার প্রমাণ আছে, আপনি চাইলে প্রুফ নিতে পারেন। তো তখন আমার বাবা যে অফিসে কাজ করে, সে অফিসের যে বস, তার সঙ্গে কথা বলাইছি এবং নির্দিষ্ট মানে যেটা প্রমাণ লাগবে, ঠিক আছে, সেই প্রমাণও আমি দিছি। আর এক কথায় বলেছে যে মোবাইল চুরি করছে, মোবাইল চুরি করছে করে আমাকে মারপিট করবার লাগেছে, পিপার ভিতর পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে বাঁচবে না। যখন আমি ইয়া ঢুকাই যায়, শোন আমার ঠ্যাং অলরেডি এই দিক করে ছিল, সে ঠ্যাংটা ঢুকা চলে যায় এইদিকে, মানে রেলের ভিতর কাটা পড়বেই। আল্লাহর কি বেন, আমার আল্লাহ বেন দিয়া দিছে, হট করে আমি দুই পাউডার টান দিই, জড়াইছি আমি, জোরে আমি ওখানে শিয়া পড়ছি। শিয়া পড়ছে মানে ইনকে উপরে শিয়া পড়ছে, আমার এই পিঠে এলা হাসল লাগছে, খালি খালি পাওদানি এলা হাসল লাগছে, খালি পাওদানি মানে ব্যারি খাইছে, খালি খালি ব্যারি খাইছে, খালি ব্যারি খাইছে এলা। মানে আমি ছিলাম একে সামনেকার বগিত, তো সামনেকার দ্বিতীয়কার বগিত ছিলাম। তো গাড়িটা তো গোটাগুটি রেল স্টেশনে মাথা পর্যন্ত যাইতে হবে, গেলে গিয়ে তো স্টপিক দিবে। তো ওই যতক্ষণ ওরা না গেছে ততক্ষণ পর্যন্ত আমার এই পিঠ খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে, খালি ব্যারিয়ে লাগছে। ট্রেনের পাওদানি ব্যারি লাগছে, পাউদানি বাড়ি লাগছে, তারপর ট্রেনের যে একটা ইয়া থাকে না, ওটার বাড়ি লাগছে। কত তো সেন নাই, কোনটা বাড়ি লাগবে কোনটা কি হবে। আর ওরা ভিতরে দরজার বাড়ি দিছে, এলা ওই যে গেটের দরজার বাড়ি দিছে। হাত আমি একটা ধরেছিলাম, এক হাত ধরেছিলাম, আর এক হাত যখন ধরবে আসে, শোনো ওরা হাত ছাড়া দেয়। মিসাই কয়ে হাত দে, হাত দে, হাত দে, হাত দে, মিসাই কয়ে হাত দে। যে হাত দিবে আছে সে আর হাত আমার লাইন। এরাই আছে 7-8 জন, এদের তো বড় বল বেশি, মানে চারিদিক থেকে মারপিট করে। আর মাস্ক পরে আছে, লাস্ট টাইম একজন মাস্ক টানা ছিঁড়ছে, সিরা পরে স্যানাটাকে আমি চিনা পারছে ডরপুরে, ওই ডরপুরে স্যানা, ওই স্যানাটাকে আমি চিনতে পারছি। আর আমার কাছে পেটি করে আসলো, 50,000 টাকা পেটি করে আসলো, ওই টাকাটা ওরা আমাকে তার কেরালে। আমি তো ওঠার জন্য খুব চেষ্টা করি, ওরা আমাকে উঠতে দেয় না। লাস্টে ফিনিশিং স্টেশন আলতা যখন নশাদপুর স্টেশন পাবো, এই টাইমে ওরা আমার হাত ছাড়া দেয়। আমার সাথে যেটা হয়েছে সেটা আমি দুনিয়াতে বলি যে কার থানাতে ঘুরছি, আদন্দি থানাতে ঘুরছি, রান্নাঘরে ঘুরছি, ওখানে তো লাইনি বলে এটা হচ্ছে আদন্দিকের পথি। আদন্দিকে আবার আসে, আদন্দিকেও লাই না। সে আবার বাধ্য করতে কালকে আমরা কোর্টত গেছিলাম, কোর্টত যা ফাইল করছি, কোর্টত তো মোটামুটি করছি। শান্তার জিআরপি কালকে গিয়ে মামলাটা নিছে, উনি ঘোরার পর কালকে গিয়ে মামলাটা নিছে, কোচ আমরা দেখি, দেখে শুনে এটা কী করা যায়, তারপর আমরা মামলা নিব, সমস্যা তার ভিতরে পুরা যায়। যাওয়ার পর লোকজন বলে যে ওকে শিয়া পর, শিয়া না পড়লে কোন ধরবে আছে, শোনো ওরা হাত ছাড়া দেয়। মিসাই কয়ে হাত দে, হাত দে, হাত দে, হাত দে, মিসাই কয়ে হাত দে। যে হাত দিবে আছে সে আর হাত আমার লাইন। এরাই আছে 7-8 জন।